সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করেছি সবার পছন্দের পুরান ঢাকার সরিষার তেলের বিফ তেহারি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। চাইলে আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন। এইভাবে যদি আপনারা বাসায় ট্রাই করে থাকেন তাহলে বাড়িতে বসেই আপনারা পুরান ঢাকার সেই তেহারির টেস্টটা নিতে পারবেন। এটি হুবহু পুরান ঢাকার তেহারির মতোই কিন্তু খেতে হয়েছে। চাইলে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। আমি খুব সহজভাবে তেহারি রান্না করেছি, এটি খুবই মজাদার হয়েছে। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে খুবই অল্প মশলার মধ্যে পুরান ঢাকার বিফ তেহারি রান্না করেছি। আমাদের অনেক সময় পুরান ঢাকার তেহারি খেতে ইচ্ছে করে, তখন কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না পুরান ঢাকায় গিয়ে তেহারি খাওয়ার জন্য। আপনারা চাইলে এই ভিডিওটি ফলো করে এইভাবে বিফ তেহারি রান্না করে খেতে পারেন। তাতে করে পুরান ঢাকার সেই অরিজিনাল তেহারির ফ্লেভার এবং স্বাদ দুটোই পাবেন। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে পুরান ঢাকার বিফ তেহারি রান্না করেছি। পুরান ঢাকার বিফ তেহারি রান্না করার জন্য প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 টুকরো দারচিনি, নিয়ে নিচ্ছি কালো গোলমরিচ, নিয়ে নিচ্ছি একটা বড় জয়ফল এবং নিয়ে নিচ্ছি জয়ত্রী। আমি জয়ফলটাকে এখান থেকে অর্ধেক করে নিব। এগুলো আমি ভাজা ছাড়া ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। তো রান্না করার জন্য প্রথমে আমি বড় একটি হাঁড়ি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণটা একটু বেশি হবে। পুরান ঢাকার তেহারিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই থাকে। তো আমি এখানে 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি এখানে মাঝারি সাইজের 3টি পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি একটু তুলে দেখাচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আমি এখানে 4 চামচের মতো আদা রসুন দিয়েছি। আমি আদা আর রসুন একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এবার মশলাটা একটু তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকে আমি 2 চা চামচ মশলা দিয়ে দিচ্ছি। এবার আবারও তেলের সাথে মিশিয়ে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য সামান্য পরিমাণে কিছুটা পানি দিয়ে দিব। আমি এখানে 1 কেজি 200 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। আমি গরুর মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেহারির মধ্যে কিন্তু গরুর মাংসগুলো ছোট করেই কাটা থাকে। আমি এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিব। এবার মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি মাংসগুলো। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আবারও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিব এখানে 5-6টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ টক দই। এবার সবগুলো একসাথে আবারও খুব ভালো করে নেড়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়েচেড়ে দিব। মাংস থেকে কিন্তু পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবারও ঢাকনাটা খুলে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি।
এ পর্যায়ে যদি আপনাদের মাংসগুলো সেদ্ধ হয়ে যায় তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নেই। আমার এখানে মনে হচ্ছে মাংসগুলো আরেকটু সেদ্ধ করতে হবে, তাই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। আমি ঢাকনা খুলে দেখে দিচ্ছি মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এরই মাঝে আরও একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার মাংসগুলোকে একটা সাইডে নিয়ে হাঁড়িটাকে কাত করে দিব যেন তেলটা একটা সাইডে বেরিয়ে আসে। আমি তেল থেকে মাংসগুলো আলাদা করে নিব। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ মাংসগুলো তুলে নিয়েছি। এবার যে বাকি অবশিষ্ট তেলটুকু রয়েছে এর মধ্যে আমরা পোলাওটা রান্না করে নিব। আমি আগে থেকে চাল ধুয়ে রেখেছিলাম। আমি এখানে 700 গ্রাম পোলাওর চাল নিয়েছি আর মাংস নিয়েছিলাম 1 কেজি 200 গ্রাম। তেহারি রান্নায় কিন্তু চালের থেকে যদি মাংসের পরিমাণটা বেশি থাকে তাহলে কিন্তু তেহারিটা খেতে অনেক বেশি মজার হয়ে থাকে। তো আমি চাল নিয়েছি 700 গ্রাম আর মাংস নিয়েছি 1 কেজি 200 গ্রাম। আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা এখন কোনো মশলা দেইনি, এলাচি, দারচিনি অথবা আদা রসুন কোনো কিছুই কিন্তু দেইনি। হাঁড়ির মধ্যে যে তেল অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকুর ভিতরেই কিন্তু আমি চালটাকে ভেজে নিচ্ছি। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি, ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আমি এখানে যেহেতু চালটা মেপে নিয়েছিলাম 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, তার জন্য আমি এখানে 5 কাপ পানি দিয়েছি। নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে, কোনো দিকে যেন চালটা না থাকে, সমানভাবে সেদ্ধ হয় তার জন্য সবগুলো চাল একসাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে চালের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকুই লবণ দিব, যেহেতু আমরা মাংসতেও পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 8-10টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিব। যখন পানিটা পোলাওর চালের সাথে সমান সমান হয়ে যাবে, এইরকম মাখা মাখা হয়ে যাবে, ঠিক তখন ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো কেওড়া জল। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার আগে থেকে যে মাংসটা আমরা তুলে রেখেছিলাম তেল থেকে, সেই সম্পূর্ণ মাংসটুকু আমি চালের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিচ্ছি মাংসগুলোকে। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলো চাল আমি একসাথে করে এইভাবে দেখতে পাচ্ছেন চেপে চেপে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে থাকবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন তেহারিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবং নিচের ভাতগুলো উপরে তুলে দিচ্ছি এবং উপরেরটা নিচে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিব কিছু কিশমিশ। এবার আবারও চালগুলো সব একসাথে এইভাবে ঢেকে দিব, মানে চাপা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি দমে বসিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এবার কিন্তু পুরোপুরি পারফেক্টভাবে তেহারিটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেহারিটা কতটা পারফেক্ট ঝরঝরা হয়েছে এবং আমাদের তেলের পরিমাণটাও কিন্তু ঠিক আছে। দেখতে পাচ্ছেন তেল কিন্তু বেশি হয়নি বা কমও হয়নি, ঠিক পারফেক্টভাবেই তেল যতটুকু দরকার ছিল ততটুকুই হয়েছে। তো আমি একটি প্লেটে বেড়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল পুরান ঢাকার বিফ তেহারি। এটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা তো দেখতেই পারলেন এটা কতটা ঝরঝরা হয়েছে।
খুবই মজাদার এই বিফ তেহারি। চাইলে আপনারাও এই রেসিপিটি ফলো করে বাড়িতে এইভাবেই পুরান ঢাকার তেহারি রান্না করে খেতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।